রাস্তায় থাকতেই যদি বোঝা যায় জামাত শুরু হয়ে গেছে, তখন কি দৌড়ে নামাজে শরিক হওয়া যাবে? ওযু আছে কিনা এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে কিনা? ইমামকে সেজদায় পেলে জামাতে কখন শরিক হব? মেসেঞ্জারে অনেক সালাম দেয়, সেগুলোর লিখিত উত্তর দেওয়া হয় না, শুধু মুখে উচ্চারণ করি, এতে কি সালামের জবাব দেওয়া হবে? রাস্তায় থাকতেই যদি বোঝা যায় জামাত শুরু হয়ে গেছে, তখন কি দৌড়ে নামাজে শরিক হওয়া যাবে? আমরা যখন জামাতে শামিল হতে যাব তখন ধীরস্থিরতার সাথে খুবই শান্তভাবে আমাদের যাওয়া উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, তোমরা যখন সালাতে শামিল হতে যাবে ফামশু আলাইকুম বিসাকিনা, তখন তোমরা খুব প্রশান্ত চিত্তে হেঁটে হেঁটে সালাতের দিকে যাবে এবং তাড়াহুড়া করার নিষেধাজ্ঞা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। যদি আমাদের কারোর মাথায় এটা আসে যে আমি যদি তাড়াহুড়া করে না যাই তাহলে তো আমার 1-2 রাকাত ছুটে যাবে, তখন কি করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিন্তার প্রেক্ষিতে অর্থাৎ ওই প্রশ্নের প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু, তোমাদের আস্তে আস্তে যাওয়ার কারণে যদি কোনো রাকাত পাও তো সেটা পড়বে, আর যদি কোনো রাকাত মিস হয় সেটা আদায় করবে। অর্থাৎ রাকাত ধরার জন্য দৌড়ে বা হুলস্থুল করে যাওয়া উচিত না। আল্লাহর শানে, আল্লাহর দরবারে, আল্লাহর নিকট গিয়ে দাঁড়াবার যে একটা ব্যাপার আছে, সেখানে আসলে এই হুলস্থুলতা বা এরকম তাড়াহুড়ো এটা কাঙ্ক্ষিত না, এটা আল্লাহর শানের খেলাফ এবং পরিপন্থী। ওযু আছে কিনা এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে কিনা? উত্তর হলো যে ওযু আছে কিনা এটা নিয়ে যদি সন্দেহ তৈরি হয়, এই সন্দেহটা যদি অহেতুকী প্রায় সময় হয় এবং এটার কোনো ভিত্তি না থাকে, তাহলে এটাকে খুব বেশি আমলে নেওয়ার কিছু নেই। এবং এই সন্দেহকে আপনি আমলে নেবেন কি নেবেন না, এটার জন্য একটা মূলনীতি আছে। সেটা হলো ইসলামী ফিকহের একটা মূলনীতি হলো আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, নিশ্চিত কোনো বিষয় সন্দেহের কারণে দূরীভূত হবে না। ধরুন আপনি ওযু করেছেন, এতটুকু মনে পড়ে নিশ্চিত, কিন্তু ওযু গেল কিনা সেটা নিয়ে আপনার কনফিউশন তৈরি হচ্ছে, বারবার করে মনে হচ্ছে যে ওযু আছে বা নাই, বা ওযু গেল কিনা, ওযু ছুটলো কিনা এটা আপনি শিওর না, সন্দেহ হচ্ছে, তবে ওযু করেছেন সেটা শিওর, তাহলে সেক্ষেত্রে আপনি ওযু অবস্থায় আছেন এটা ধর্তব্য হবে। কারণ নিশ্চিত হলো ওযু করেছেন, আর ওযু ছুটেছে কিনা সেটা নিশ্চিত না, সেটা সন্দেহের, অতএব সন্দেহের কারণে নিশ্চিতটা দূর হবে না। ঠিক একইভাবে এর বিপরীতটা, অর্থাৎ আপনার ওযু ভঙ্গ হয়েছে এটি নিশ্চিত, আপনি জানেন যে ওযু ভঙ্গ হয়েছে, আপনি পেশাব করেছেন, মলত্যাগ করেছেন, বায়ুত্যাগ করেছেন, ঘুমিয়েছেন, আপনি নিশ্চিত জানেন, কিন্তু এরপরে আপনি ওযু করেছেন কিনা সেটা আপনার মনে নেই, তাহলে ওযু করাটা নিয়ে এখানে সন্দেহ হচ্ছে, আর ওযু যাওয়াটা নিশ্চিত, তাহলে সেক্ষেত্রে ওযু নেই সেটাকে আপনি ধরে নেবেন। এই মূলনীতির উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিয়ে সন্দেহ থাকলে ওযু করার ক্ষেত্রে সেই সন্দেহ দূর করবার চেষ্টা করবো, আর সেক্ষেত্রে সিদ্ধান্ত এইভাবে গ্রহণ করব। ইমামকে সেজদায় পেলে জামাতে কখন শরিক হব? উত্তর হলো, ইমামকে যদি আপনি সেজদায় পান তাহলে সেক্ষেত্রে জামাতে শরিক হওয়ার সময় ঠিক তখনই। আপনি এসেছেন জামাতে শামিল হতে, দেখছেন ইমাম সেজদায় আছে, আপনিও আল্লাহু আকবার তাকবীর দিয়ে সেজদায় চলে যাবেন। এখানে অনেককে দেখা যায় সাধারণত দাঁড়িয়ে থাকতে, কারণ আমরা মনে করি যে সেজদায় আছেন, সেজদায় গিয়ে আমার লাভ কি, আমি তো রাকাতটা পাচ্ছি না, সেজদায় পেলে তো আর রাকাত পাওয়া হয় না, রাকাতটা যেহেতু কাউন্ট হবে না, সেজন্য দাঁড়িয়ে থাকেন যে ইমাম সেজদা থেকে উঠে যখন দাঁড়াবেন তখন তিনি ইমামের সাথে জয়েন করবেন। এটা ভুল, কারণ একটি সেজদায় গিয়ে আপনি একবার তাকবীর পাঠ করলেন এবং 3 বার তাসবিহ পাঠ করলেন, সেজদা থেকে উঠার সময় আবার তাকবীর পাঠ করলেন, এর বাইরে আল্লাহ তাআলাকে একটা সেজদা নিবেদন করলেন, এগুলো ইটসেলফ এক একটা ইবাদত, এক একটা সওয়াবের কাজ। অতএব এতগুলো সওয়াবের কাজ থেকে বঞ্চিত হয়ে দাঁড়িয়ে থাকার ভিতরে কোনো কল্যাণ থাকতে পারে না। যেন ইমামকে যে অবস্থায় পাবেন, বৈঠক হোক, সিজদা হোক, রুকু হোক, সেই অবস্থায় শামিল হয়ে যেতে হবে। মেসেঞ্জারে অনেক সালাম দেয়, সেগুলোর লিখিত উত্তর দেওয়া হয় না, শুধু মুখে উচ্চারণ করি, এতে কি সালামের জবাব দেওয়া হবে? সালামের জবাব দিতে হয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত তাঁর এবং সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদার পরবর্তী যে আমল ছিল, চিঠি আদান প্রদান শুরুতে সালাম দেওয়া হতো। তো এই চিঠির জবাব যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে লিখিত জবাব দেওয়া হলে সেখানে সালাম দেওয়ার প্রচলন বা পদ্ধতি ছিল। তবে এটা ঠিক যে চিঠি যার কাছে গেছেন তিনি চিঠিতে যে সালাম আছে সেটার জবাব দিতে গিয়ে পাল্টা তাকে ওয়ালাইকুম আসসালাম লিখে চিঠি পাঠাতে কসরত করতে হয়েছে, এরকমটি সাব্যস্ত নয়। সেজন্য কেউ যদি লিখিতভাবে সালাম দেন, আপনি মৌখিকভাবে উত্তর দেন, অনেক উলামাদের মতে সেটি জায়েজ হবে। তবে নিরাপদ হলো লিখিতভাবে উত্তর দেওয়া। অনেক সময় সালাম অনেক বেশি আসলে উত্তর লিখতে আমাদের অলসতা হয়, যে একই উত্তর বারবার অনেককে লিখতে হচ্ছে। এক্ষেত্রে নিজেকে টিউন করা দরকার এবং মোটিভেটেড করা দরকার যে আসলে আমি যে সালামের রিপ্লাই লিখবো এর মাধ্যমে আমি সওয়াব পাবো, প্রতিটা ক্যারেক্টার আমি টাইপ করছি, আমি সওয়াব পাচ্ছি, সো আমার এখানে তো লসের কিছু নেই, বরং এটা আমার লাভজনক কাজ। সেজন্য এই চেষ্টা আমাদের করা উচিত।